নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয়টাও রুনা দিভাইয়ের দেয়া, ভীষণই সুন্দর একটা বিষয়। তো দিদিভাইয়ের আবারও বলে রাখি সকলকে, যারা এখনও পর্যন্ত জানো না তাদের জন্য বলে রাখি, দিদিভাইয়ের নতুন চ্যানেল মনের দরজা। মনের দরজা চ্যানেলটার নাম। রুনা দিভাই আগের চ্যানেল ছিল পরশ পাথর, যেহেতু ওই চ্যানেলটা আর নেই এখন, তো নতুন চ্যানেল খোলা হয়েছে। কিন্তু যারা এখনও রুনা দিভাইয়ের কাছে যাওনি, অবশ্যই মনের দরজা সার্চ করে চলে যাও, অবশ্যই দিভাইয়ের কথা শুনতে পাবে, ভীষণই ভালো লাগবে। এটা হচ্ছে ব্যাপার। তো দিদিভাইয়ের দেয়াই বিষয় যে আমরা কি খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই। এটা এটা না মানে কি বলবো, অবশ্যই তো এটাই যে আমরা বাঁচার জন্যই খাই। খাওয়াটা তো এই জন্যই মানে সৃষ্টি হয়েছে এইভাবেই। প্রথম থেকে আমরা যদি একদম আগে মানে পিছিয়ে যাই, আমাদের যখন প্রথম মানুষ কেন, পশু পাখি যত জীবজন্তু, হ্যাঁ, এমনকি গাছপালারও খাদ্যের প্রয়োজন আছে, প্রয়োজনে মানে বাঁচতে গেলে খাদ্যের দরকার। এটাই তো ব্যাপার। যদি একদম আমি সহজভাবে বলছি, আমি এর কোনো গভীরে যাচ্ছি না, একদম সহজভাবে যেটা বলতে গেলে যে একটা মানুষ জন্মের পরে যে একটা শিশু কি খাবে সেটা ঈশ্বর সৃষ্টি করেই পাঠাচ্ছেন পৃথিবীতে, যে মায়ের শরীরে তার খাবারটা থাকছে। যেহেতু মা তাকে প্রথমে লালন পালনটা তো সে মায়ের কাছে থেকেই হবে। তারপর যখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, খাদ্যটা কিন্তু তার প্রয়োজন, কারণ খাবার না পেলে সে কিন্তু মরে যাবে, না খেয়ে সে কিন্তু বাঁচতে পারবে না। সবাই তো আর মহাযোগী না যে হাওয়া বাতাস খেয়ে বেঁচে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তো মেন দেখতে গেলে যে আমরা বাঁচার জন্যই খাই, কিন্তু আমাদের জীব এমন একটা মানে জিনিস, জীবটা যে ইন্দ্রিয় একটা দিয়েছে ভগবান, বলে না জীবকে দিও না লাই, জীব বলে আরও খাই, এটাও একটা ব্যাপার। তো জীবটা যখন স্বাদ বুঝতে শুরু করে, তখনই হয় যত গণ্ডগোলের মুখ। প্রথমে নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু আস্তে আস্তে টেস্ট করতে করতে যেগুলো তার বেশি প্রিয়, সেই জীবটার যা বেশি প্রিয় সেটাই আমরা তখন চেষ্টা করি বেশি বেশি করে নিতে। সেটা কিন্তু অনেক সময় আমাদের মৃত্যুর কারণও হয়ে ওঠে। তো খাওয়াটা অবশ্যই বাঁচার জন্য। যে কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি যে পশু পাখি সকলেই কিন্তু এই যে একদম কাক ভোর থেকে পাখির আওয়াজ আমরা পাই, হ্যাঁ, তারা কিন্তু সেই যে উঠে পড়লো ঘুম থেকে, তখনই এবারে বেরিয়ে পড়লো খাবারের সন্ধানে। সে খাবারটা খুঁটে খাচ্ছে, খাবারটা তার দরকার, আর কিছু হোক না হোক খাবারটা তার দরকার, কারণ সেই খাবারটা পেলে সে তবে বাঁচবে। সেই রকম শুধু পশু কেন, এই পাখি কেন, পশু বনে জঙ্গলে যেখানে যে মানুষ সবাই প্রত্যেকে সকালবেলা যে একটা মানে একদম অতি সাধারণ মানুষের কথা চিন্তা করলে আমরা দেখব যে সত্যি মানে খাওয়ার জন্যই তো, খাদ্যের সন্ধানেই এত কিছু, কিন্তু এত এই কাজের পেছনে দৌড়ানো এত কিছু, যে আমরা প্রথমে কি হবে আমরা বাঁচবো কীভাবে, পেটে খাবারটা গেলে তবে তো বাঁচবো। সেই খাবারের জন্য মানে কিনতে গেলে টাকা পয়সার দরকার, সেই জন্য এত পরিশ্রম। কিন্তু যাদের এবার আর্থিক সচ্ছলতাটা একটু বেশি হয়ে গেছে, তারা তখন একটা বিলাসিতায় চলে যায়, যে তখন তাদের কাছে কিন্তু এই বাঁচার জন্য খাওয়াটা আর থাকে না। তখন মনে হয় যেন খাওয়ার জন্যই সব কিছু। হ্যাঁ, সে এই যে বললাম জীবের মধ্যে যে স্বাদটা আমরা একে একে নিতে থাকি, টক ঝাল মিষ্টি সমস্ত রকম স্বাদ যখন আমরা পেয়ে যাই, তখন জীবের যেটা মানে খুব ভালো লাগবে সেই রকম খাবার, তখন ওই বিলাসিতার কারণে আমার একটু ডাল ভাত হলে কিন্তু আমার বাঁচার প্রয়োজনটা মিটে যাবে। একটু ডাল ভাত যেমন সাধারণ খাবার হবে, হ্যাঁ, সেইগুলো হলে আমার বাঁচার প্রয়োজনটা কিন্তু মিটে যাবে। কিন্তু তার ঊর্ধ্বে আমরা বেশ কষিয়ে মাংস খাবো, বিরিয়ানি খাবো, তারপরে রোল খাবো, পিৎজা খাবো, চাউমিন খাবো, যা কিছু খাবো, হ্যাঁ, বিভিন্ন দেশে গিয়ে সেখানকার খাবার টেস্ট করব, তাহলে যা কিছু খাবো সেই খাবারটা তখন আমরা কিন্তু সবসময় আমরা নিজেরা যে মানে ভেবেই দেখি না
যে সবটা কি আমার শরীরটা নিতে পারবে। হয়তো এমন কিছু মানুষও আমি দেখেছি যে অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে পড়লো, তবু খাওয়াটা চাই, এরকম ব্যাপার। হ্যাঁ, যে এই লুচি আলুদম একটা টাইম আমার বাড়িতে আমি নিজেই করেছি। সকালবেলা হলেই এই যে লকডাউনে যেন মনে হচ্ছে লকডাউন তো নয়, যেন মনে হচ্ছে সেই টিফিন থেকে শুরু করে যাবতীয় এটা এইবার হবে, এটাই মানে 3 বার 4 বারের খাবারের খালি ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, মানে বাড়িতে আছে মানে এবার ভালো মন্দ করো খাও, এরকম একটা ব্যাপার যেন মনে হচ্ছে। তো এটাকে কি বলবো, যে খাওয়ার জন্য তখন এই ব্যাপারটা এরম হয়ে যায় যে খাওয়ার জন্য যেন মনে হচ্ছে খাওয়ার জন্যই বাঁচছি। হ্যাঁ, পৃথিবীতে যেন আমরা এসেছি শুধু খাবো বলে, এরকম একটা ব্যাপার। এটা জানি না কে কীভাবে নেবে। যারা খেতে ভালোবাসে না তারা আমার ওপর রেগে যাবে, সত্যি কথা বলতে কি। খেতে খেতে ভালোবাসে এমন মানুষ খুব কম, মানে খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। যে যার পছন্দ মতন খাবার সবাই খায়, খুব কম মানুষ আছে যারা একদম মানে রসিয়ে গসিয়ে খাওয়াটা পছন্দ করে না। একটা টাইম আমার যেমন আমি একটু মিষ্টি পছন্দ করতাম বেশি। হ্যাঁ, কিন্তু এখন ভাবি বাবা মিষ্টি খেলে শরীর খারাপ হচ্ছে, মিষ্টি খেলে মানে চিনি খাওয়াই যাবে না, চিনিতে সুগার, মানে সাদা যত ফ্রেশ জিনিস খাওয়াই যাবে না। খাবার একটা মানে খাবারের মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি তুমি সুস্থভাবে বাঁচতে চাও তাহলে সেই খাবারের মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। আবার যে খাবারটা খাচ্ছ সেটা যাতে সহজপাচ্য হয় সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। আবার খাবারটা যাতে তোমার মানে বার্ন হয়ে যায়, হ্যাঁ, মানে ওইটাতে যেন ফ্যাট না জমে যায় সেটাও তোমার মাথায় রাখতে হবে। এত কিছু চিন্তা ভাবনা করে যখন আমাকে একটা মানে চব্যচস্য জিনিস খেতে হবে, তখন তাহলে কি আমার এটা নিশ্চয়ই কোনোভাবে আমার ক্ষতি করছে। তাহলে আমি সেই খাবারটাকে বাদ দিই যদি আমার জীবন থেকে, আমি যদি সাধারণ ডাল ভাত তরকারিতে ফিরে আসি তাহলে আমি সুস্থ থাকতে পারবো। তাহলে আমি কী করছি, খাবারটা আমার খাচ্ছি কেন, আমি বাঁচার জন্য খাচ্ছি। লোভে পড়ে যদি আমি এটা ওটা খেতে থাকি তাহলে তো আমি অসুস্থ হবই। দেখুন, একটা কথা কিন্তু একদম ফেলে দেওয়ার না, আগেকার মানুষ মানে আমাদের যে জেনারেশন তার যখন আগেকার যেরকম আমাদের জেঠু কাকুরা যখন মানে বাবা জেঠু কাকু যখন তাদের ছোটোবেলাটা, তারাও তো তখন কিন্তু এত, আমার ঠাকুমা মারা গেলেন মানে 92-93 বছর বোধহয় বয়স হয়েছিল। ওনার না কোনো রোগ ছিল না, বিশ্বাস করুন। অতখানি বয়সে উনি খালি চোখে দেখতেন, একটু দূরেরটা দেখতে একটু অসুবিধা হতো। সারা জীবন উনি খালি পায়ে হেঁটেছেন এবং যা বাড়ির যে খাবার সেইগুলো খেয়েছেন। তখন তো এত বাইরের, আমাদের ছোটোবেলাতেও আমরা খুব জোর ওই বাড়িতে চাউমিন কি ডিম টোস্ট একটু বানানো হয়েছে বাড়িতে, সেটা কিনে খাওয়ার এইসব ভাবিনি। কিনে খেতাম কি ওই ফুচকা ফুচকা আর ওই বলতাম মাঝে মাঝে ওই দুর্গাপুজোর সময় বা কোনো একটা সময় বাইরে বেরিয়ে একটু কিছু খাওয়া হলো। কিন্তু এখন যেমন একটু নিয়মিত হয়ে পড়েছে যে বাইরের খাবার মানুষকে খেতে হবে, এই মোমো এই চাউমিন মানে কিনে খাবে সব, এই পিৎজা এই বার্গার বিরিয়ানি, মানে কি মারাত্মক ব্যাপার স্যাপার দিয়ে এইগুলো কি করছে, মানে মানুষকে একদম শেষ করে ফেলছে। হ্যাঁ, রোগে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তবুও কিন্তু মানুষ এর পেছনেই রয়েছে। সবাই সব জানে, বলে না জ্ঞান পাপি, সবাই সবটা জেনেও সেই খাবারের পিছনেই দৌড়াচ্ছে। কিন্তু মানে আমি বলবো না যে আমি একদম খাইনি, আমি বাড়িতে তৈরি খাবার বিরিয়ানিও বাড়িতে বানিয়েছি যেভাবে পেরেছি। কোথাও বিয়েবাড়ি গেলে বিয়েবাড়ি যে রান্নার একটা গন্ধ একটা হয় না, বিয়েবাড়িতে একটা কেমন রান্নার গন্ধ ছাড়ে, ওটা হলেই আমার ছোটো থেকে এটা প্রবলেম হতো, আমার শরীর খারাপ হয়ে যেত। তো আমি কোথাও নেমন্তন্ন বাড়ি গিয়ে কোনো সময় যে অনেকটা খাবো এরকম না। আমি আমার কথা মানে আমি আমার কথা শুধু বলবো না, আমি সকলকে এটাই অনুরোধ করবো যে বাইরের ওই যে বেশি করে তেল দিয়ে দিই রান্না, এগুলো না যতটা কম খাওয়া যাবে। কারণ সত্যি কথা এটাই ভাবতে হবে যে আমরা কিন্তু বাঁচার জন্যই খাচ্ছি, খেয়ে যেন আমরা অসুস্থ না হই। এমন খাবো সেইটা খাবারটার পরে আমরা অসুস্থ হয়ে পড়বো, তারপরে সেটার জন্য আমাদের ডাক্তারকে টাকা দিতে হবে, তাহলে কিন্তু সেটার কোনো সেইরকম খাবারের দরকার নেই বললেই বলে। এখন যাবতীয় যে এত কোল্ড ড্রিঙ্কস এত আইসক্রিম খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু তা বলে এই না যে মানে দুদিন অন্তরে খাচ্ছি, মানে মাসে ভালোবাসি মাসে একটা খাই কি তাও সন্দেহ। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার যেটা এখন তবু আমি বলবো এখন আবার নতুন করে কিন্তু মানুষ অনেকটাই সচেতন হয়েছে
না হলে এমন মাঝখানের টাইমটা এমন হতো যেন মনে হতো বাবা কী যেন মহামূল্যবান বাইরের জিনিস খালি কিনবো আর খাবো, ব্যাস তাহলে হবে। এবার এটাকে একদম এইভাবেই বললাম যে খাও, অবশ্যই খাওয়াটা বাঁচার জন্য খেতে গেলে আমি কিন্তু বেশি গভীরে গেলাম না। আমি দিদিভাইটা মানে সকালের দিকে দিদিভাইটা শুনেছি, দিদিভাই কিন্তু অনেক কিছু বলেছেন। আমি দিদিভাইয়ের মতন অত গভীরে ভাবতে পারিনি, তবুও বলবার চেষ্টা করছি। সকালে না, সরি, আমি দুপুরবেলা শুয়ে শুনলাম। তো দিদিভাই খুব সুন্দর বলেছে, সকলকে অনুরোধ করবো। দিদিভাই মানে হচ্ছে রঞ্জনা সেনগুপ্ত, ওনারটা সকলে শুনুন, শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। আর আমি এই একদম ওপরে যে মানে একদম সাদামাটা জীবনযাত্রায় যেটা, সেটা বলবার চেষ্টা করলাম। অবশ্যই বাঁচার জন্য খাওয়া, আর সুস্থভাবে বাঁচতে গেলে একদম সকালবেলা না হলেও নিজের সময় অনুযায়ী খালি পেটে একটু অন্তত ব্যায়াম করুন, অবশ্যই করুন, না হলে নানান রকম রোগ হবে, বারবার বলছি। আর যদি ব্যায়াম মানে নিজের জীবনের সাথে খাবারের সাথে ঠিকঠাক খাবার নিয়ন্ত্রণের সাথে আর ব্যায়ামটাও যদি জুড়ে রাখতে পারেন, তাহলে কী হবে বলুন তো? তাহলে হয়তো রোগ হবে, কিন্তু সেই রোগটা অতটাও বাড়াবাড়ি হবে না যাতে আপনি একদম অসুস্থ হয়ে পড়েন। একটু হলেও নিজেকে সেটা থেকে বাঁচাতে পারবেন, এটাই হচ্ছে আমার একদম সোজা ভাষায় এই কথাটাই বললাম। তো এ পর্যন্তই ছিল, আর বেশি কিছু বললাম না। তোমরা যারা শুনবে তারা অবশ্যই একটুখানি কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি ঠিকঠাক বললাম কিনা, বা তোমরা আমার সাথে সহমত কিনা, এটাও জানিও। জানালে একটু ভালো লাগে, এই আর কি, আর কিছু না। তো চললাম আজকে পর্যন্তই। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দ থেকো। সকালে ভালো থাকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।